মাশাআল্লাহ কত বড় আরেকটা সরো মোবাইলের ক্যামেরাতে বড় করা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরেছিলাম অনেকগুলো, তো সেই ভিডিওটা সবাই আজকে এনজয় করে। জীবনের প্রথম কি মাছ মাশাআল্লাহ, এটা বড় হইছে। এই ঢাকে দি এক 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 করে আটা ধরো মাশাআল্লাহ। এটা ঢিল মারো দৌড়ে বাকি দাও বুঝে ভালো মারছে এই সময়। পুকুরে অনেক কাদা থাকায় সে পিছলা খেয়ে পড়ে গেছিল। আমরা অনেক এনজয় করছি এই মোমেন্টটা। একটা বড় মাশাআল্লাহ কত বড় এই পাশে একটা এই পাশে একটা এটাতে কাদা লাগে। আবার উঠছে কোনটা রাখতে চাইছো? যেটা রাখতে চাইছো সেটা গেছে।
মাছটার গায়ে অনেক শক্তি ছিল, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। আর কলসির মধ্যে ভরতেও পারছিলাম না, কারণ মাছটা কলসি থেকেও বড় ছিল। তারপর আমরা আরেকটা মাছ পাই, এটা মনে হয় সিলভার কাপ। এই মাছটা আরো বড়। এটা বড় মাছটা। একটা পছর দেব না না, মরে যাবে। পরে আবার আইনে দেব মরে যাবে আপা। ওই যে এটার পেটে ডিম ছিল, এটা নামাও। তুই আমার মাছ সব পড়ে যাবে, এটা উড়াই দে। তারপরেই তেলাপিয়া মাছটা পাই। তেলাপিয়া মাছটাকে এভাবে হাতে ধরতে কিন্তু অনেক ভয় লাগছিল, কারণ অনেক চঞ্চল ছিল, যদি পুকুরে পড়ে যায়। তাই আমি শক্ত করে ধরেছিলাম। ফারিয়াকে বলেছিলাম ছোট মাছগুলোকে এভাবে রাখতে, ও মনে হয় হাত দিতে ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো চিংড়ি মাছ ছিল আর সবগুলো মাছই তো তাজা। একবারে সব পুকুত করে দাও। ওরে আল্লাহ, ওকে বলাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। মাছ বের করছে না জানি যুদ্ধ করছে। দেখো ইস, মাছের রাতে দেবে, লেজে দেবে। হ্যাঁ, এখানে রাখ। ইস, দুইয়া লাভ কি হলো? তারপর অবশেষে আমরা এই মাছগুলো পেয়েছি। তারপর আরও মাছ পেয়েছিলাম, কিন্তু ওগুলোর ফুটেজ নিতে মনে নাই। আর এই মাছগুলো কিন্তু অনেক লাফালাফি করছিল, আমি অনেক আশ্রয়ে মাছ। তারপর আম্মু সবগুলো মাছ কেটে নিচ্ছিল, আর এই চিংড়ি মাছগুলো আমরা পেয়েছিলাম। তো শেষমেশ আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।